এই গরমের মধ্যে চলে গেছিলাম পিকনিক খেতে। তো ভাবছো যে এত গরমে কারা পিকনিক খায়, দেখো কত লোক আমরা। আসলে এটা ছিল রাশিদের গানের স্কুলের অ্যানুয়াল ফাংশন কাম পিকনিক। তো পিকনিকটা শীতের সময় হয়, কিন্তু এবার কোনো কারণে হয়নি। দেখো আমরা চলে এসেছি রেডি হয়ে এখানে। এখানে আজকে অ্যানুয়াল ফাংশনও রয়েছে, সাথে পিকনিকও রয়েছে। তো এই পাপাই দেখো এখানে হলুদ রঙের শাড়ি পরে চলে এসছে। মোটামুটি অনেকেই চলে এসছে। আসলে কোনো কোনো কারণে একটা একটা করে ডেট পেছোতে পেছোতে এত দূর চলে এসছে অ্যানুয়াল ফাংশনটা। আর দেখো এখানে মোটামুটি অনেকেই উপস্থিত, আর এখানে স্টেজটাও হয়ে গেছে রেডি। তো সকালবেলাতে দেখো আমরা বসে পড়েছি সকালের ব্রেকফাস্ট নিয়ে। সকালে ব্রেকফাস্টেই ছিল মুড়ি, সাথে ঘুগনি আর সাথে জিলিপি। তো সকালবেলাতে ভুড়ি ভোজটা সেরে নিলাম। এটা হচ্ছে পিকনিকের খাওয়া দাওয়া। আর সাথে তোমাদের রাশির গানও শোনাবো, সাথে একটু সব কিছু দেখাবো কেমন কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে। এরকম ছোটোখাটো অনুষ্ঠান হলে কিন্তু বাচ্চাদেরও বেশ মোটিভেশন হয়, আর তার সাথে কিন্তু বেশ ভালোও লাগে আমাদেরও। আর পাপাই শাড়ি পরে এসেছে বলে ও যে কি খুশি সেটা তোমাদেরকে কীভাবে বোঝাই বলো। তো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। পাপাই কিন্তু মুড়ি ঘুগনি খুবই পছন্দ, তোমরা তো জানোই। তো ও সকালে ব্রেকফাস্টটা করে নিল। আর এই যে ইনি হচ্ছেন আমাদের সঙ্গীতায়নের স্যার। এখানে সবাই বসে রয়েছে, ওই যে রাশিও বসে রয়েছে। এবার একে একে শুরু হবে গান। রাশির এখন গানের পালা। তো চলো রাশির গানটা একটু তোমাদের শোনাই। সবাই ওকে আশীর্বাদ করো যেন এভাবেই ও এগিয়ে যেতে পারে। তারপর গান শেষে এবার শুরু হয়ে গেল আমাদের দুপুরের ভুরিভোজ। দুপুরের ভুরিভোজে দেখো আগেই ছিল ভাত, আর তার সাথে কি কি দিচ্ছে সব কিছু দেখাবো। সবাই এখানে আমরা খেতে বসে পড়েছি। এখানে পুরোটাই হচ্ছে চিকেনের ডিপার্টমেন্ট, আর উল্টো দিকে ছিল মাছের ডিপার্টমেন্ট। তো মাছ আর চিকেন দুটো মেনু হয়েছে, যারা মাছ খাবে মাছ, যারা চিকেন খাবে চিকেন। তো চলে এসছে রাইস, এবারে দিয়ে দিল ভাত, আর ভাত দিয়ে তারপরেই চলে এলো আমাদের আলু পটলের সবজি। আর এবারে প্রত্যেকটা রান্নাই খুবই টেস্ট হয়েছিল। তো এখানে আলু পটলের সবজিটা দিয়ে প্রথমে চলো খেয়ে নিই, খেয়ে দেখি কেমন হয়েছে। আসলে আমি তো অলরেডি খেয়ে নিয়েছি, তোমাদেরকে এবারে জানাই। চলে এসেছে ডাল, ডাল দিয়ে আলু পটলের তরকারি দিয়ে মাখিয়ে বেশ ভালোই লাগছিলো। আর সবাই মিলে এভাবে বসে পিকনিকের মতন খাওয়া, নতুন নতুন লোকেদের সঙ্গে মেলামেশা, এই জিনিসটা একটা আলাদা রকমই ব্যাপার। মনটা বেশ ভালো হয়ে যায়। কারণ আমরা যেবার সবাই মিলে গ্রুপ ট্রিপে গেলাম সেইবারই বুঝতে পারলাম যে সবার সঙ্গে মানে গেলে যে মজা, সেটা কিন্তু একটা আলাদাই মজা। এখানে সবাই মিলে যখন খাচ্ছিলাম, সবাই হাসি আনন্দ ঠাট্টা করতে করতে বেশ ভালোই লাগছিল। এবার আলু পটলের তরকারি আর ডাল দিয়ে খাওয়ার পরেই আমাদের এরপর দিয়ে দিয়েছিল আলু পোস্ত। আর আমাদের এখানে প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু এই আলু পোস্তটা মাস্ট, মানে আলু পোস্ত থাকতেই হবে। এটা না থাকলেই নাকি বলছে অনুষ্ঠান সম্পূর্ণ না, আর লোকে নাকি খেয়েও তৃপ্তি পায় না। মানে ভাবো, এটা একটা আলাদাই ব্যাপার। আর আলু পোস্ত খেতে তো আমারও ফাটাফাটি লাগে, আর আলু পোস্তটা সত্যি টেস্টও হয়েছিল। তার সাথে এবারে দিয়ে দিল চিকেন। তো এই যে চিকেন দিয়ে চলো এবারে ডাল দিয়ে মাখিয়ে খাই। অলরেডি আমার যেহেতু ডাল দিয়ে ভাত মাখানো ছিল, তাই এখানে চিকেনের চিকেনটা কিন্তু কষা কষা হয়েছিল, খুব একটা বেশি ঝোল ছিল না। তাই দেখো খুব একটা ঝোল নেই, তাই ডাল দিয়ে চিকেন দিয়ে আমি এখানে মাখিয়েই খাচ্ছিলাম। আমার চিকেনটা ফাটাফাটি লেগেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। রিভিউ দেওয়ার কিছু নেই, মেন ব্যাপার হচ্ছে সবাই মিলে বসে আনন্দ করে খাচ্ছি। এরকম এক একটা অনুষ্ঠান বেশ মানে একটা আলাদাই মজা। এখানে আমি মন ভরে তৃপ্তি করে একদম খেয়ে নিলাম চিকেন দিয়ে আর ডাল দিয়ে ভাত। তারপরে আমি আবার ভাত নেব, আর আবার চিকেনও নেব। আর সবশেষে সঙ্গীতায়নের স্যারকে ধন্যবাদ না জানালেই নয়, যে এত সুন্দর একটা অনুষ্ঠান করছে। আর তারপরে কিন্তু আমাদের শেষ পাতে ছিল চাটনি, ওটা খেয়ে আমাদের এখানেই শেষ পিকনিক। তো টাটা।